আজকে আমি চলে যাচ্ছি আমার বন্ধু রিয়াজের কাছে, কারণ সে নাকি অ্যাকুরিয়ামের ভেতরে তিমি মাছ পালবে। দেন আমি একা একাই চলে যাই আমার বন্ধু রিয়াজের দোকানে, এবং দোকানে এসেই দেখি আমার বন্ধু ডাইনোসরের জন্য পোশাক বানাইতেছে। আমরা এখন চলে যাব হবিগঞ্জে, তাই আমার বন্ধুর দোকান থেকে বের হয়ে আমরা অপেক্ষা করি হেলিকপ্টারের জন্য। হেলিকপ্টার না আসার কারণে আমি আর আমার বন্ধু আমার বাইকে করে চলে যাই নতুন ব্রিজ, এবং নতুন ব্রিজ যাওয়ার পর আমার বন্ধু খোয়াই নদীর গুলা পানি নিয়ে আসে মাঠা খাওয়ার জন্য। তারপর পেট্রোল পাম্পে এসে আমি আলাদা লাইনে দাঁড়িয়ে থাকি, কারণ আমার বাইকে পেট্রোলের জায়গায় পানি ঢুকাবো। পেট্রোলের জায়গায় পানি ঢুকানোর কারণে দোকানদার উল্টো আমাকে 500 টাকা দিয়ে দিল। তারপর আমরা চলে আসি হবিগঞ্জ। হবিগঞ্জ এসেই দেখি পুলিশের গাড়ি অপেক্ষা করছিল আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা হবিগঞ্জ যাব এই কথাটি শোনার পর হবিগঞ্জ শহরটিকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে আমরা সোজা চলে আসি মাছের দোকানে। এসে দেখি কিছু মাছ বেলা 12টা পর্যন্ত ঘুমাইতেছিল, এবং আরো কিছু মাছ আমাদেরকে দেখার পর আনন্দে একদম লাফালাফি করতেছিল। তো বন্ধুরা, আমরা চলে এসেছিলাম। এই যে আপনারা সুন্দর সুন্দর মাছগুলো দেখতেছেন, এইগুলো আসলে সবারই ভালো লাগে। তো আমার বন্ধু রিয়াজের অনেক শখ ছিল এইগুলো পালার, তাই আমরা চলে আসি এগুলো নেওয়ার জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে মাছগুলো দেখতে কতটা সুন্দর। উনি আমাদের সামনেই মাছগুলো আরেকজনকে উঠাইয়া দিতেছিলেন। তো আমরা অ্যাকুরিয়াম এখনো নিয়ে আসিনি, কারণ অ্যাকুরিয়ামের অনেক দাম ছিল। তবে আমরা চিন্তা করেছি বাড়িতে এসে অ্যাকুরিয়াম বানিয়ে নেব, কারণ বানাতে আরো অল্প টাকায় সারা যাবে, এবং তারপর আমরা মাছগুলো গিয়ে কিনে নিয়ে আসব। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে আমাদের খামারগুলি পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।